আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। পাহারা দিতে থাকবো। পক্ষীরাজ, আজ কত পুণ্যময় দিন। আপনার সঙ্গে সাক্ষাৎ হয়ে মনে হলো যেন আমি আমার পিতাকে পুনরায় ফিরে পেলাম। আমি আবার নিজেকে পিতার কোলে সুরক্ষিত মনে করছি। রাবণের হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না সীতা। এ তোমাকে নিয়ে যেতে পারবে না। রাবণ, তুমি তো বিরাট বীর আর পরাক্রমী জানতাম। এক নিঃসহায় নারীকে এরকম চোরের মতো নিয়ে যাওয়া অনুচিত কর্ম তোমায় শোভা দেয় না। সীতা আমার পুত্রবধূর সমান। আমি নিজের প্রাণ দিয়েও তাকে রক্ষা করব। আজ তোমার মৃত্যু আমার। দাদা, নদীর জলের শব্দ শোনা যাচ্ছে। মনে হয় গোদাবরী নদীর কাছে এসে গেছি। আমরা মনে হয় পঞ্চবটির কাছাকাছি এসে গেছি। ওই দেখো, ওটা কি? মনে হচ্ছে কোনো বড় শকুন, হয়তো শকুনদের রাজা। এত বড় পাখি আগে কখনো দেখিনি। মনে হয় কোনো মায়াবী রাক্ষস। দাদা, আমায় আজ্ঞা করুন, আমি এক বান দিয়ে এটাকে জমালয়ে পাঠিয়ে দেবো। ধৈর্য ধরো লক্ষণ। তোমার কি চিত্রকূটে ভবিষ্যৎবাণী মনে নেই? যতক্ষণ শত্রু বা মিত্রের ব্যাপারে সম্পূর্ণ না জানা যায়, ততক্ষণ শুধু আশঙ্কা করে কাউকে প্রহার করা উচিত নয়। নয়তো ভবিষ্যতে অনুতাপ করতে হবে। আমি রঘুবংশী মহারাজ দশরথের পুত্র রাম আমার ভ্রাতা আর পত্নীর সাথে আপনাকে প্রণাম জানাই। হে মহান পক্ষীরাজ, আমি আপনার পরিচয় জানার জন্যই আপনার কাছে এসেছি। আপনি কে এবং কোন বংশে জন্মগ্রহণ করেছেন, যদি আপনি উত্তর দিতে ইচ্ছুক তাহলে আমায় বলুন। বৎস, তুমি আমার স্বর্গবাসী মিত্র দশরথের পুত্র জেনে আমার হৃদয় আনন্দে ভরে গেল। মহাপরাক্রমী মহারাজ দশরথের সহিত মিত্রতা দেব-অসুরের সংগ্রামে হয়েছিল, যখন উনি চন্দ্রাসুরের সংহার করেছিলেন। তখন উনি আমায় আলিঙ্গন করে বলেছিলেন, হে জটায়ু, তুমি আমার প্রাণের থেকেও প্রিয়। তুমি ওনার পুত্র, মানে আমারই পুত্র। রঘুনন্দন, মহারিষি কাশ্যপের দুই পুত্র হয়েছিল, গরুর আর অরুণ। গরুর শ্রী বিষ্ণু সেবায় ব্যস্ত হয়ে গেলেন, আর অরুণ সূর্যদেবের সেবায় নিজেকে বিলিয়ে দিলেন। আমি সেই অরুণের পুত্র। আমরা দুই ভাই। আমার বড় ভাই সম্পত্তি শকুনদের রাজা। আমার নাম জটায়ু। তোমরা পঞ্চবটিতে পূর্ণকুটির বানিয়ে থাকো। আমি তোমাদের আশেপাশে এক প্রহরীর মতো সব সময় পাহারা দিতে থাকব। পক্ষীরাজ, আজ কত পুণ্যময় দিন। আপনার সঙ্গে সাক্ষাৎ হয়ে মনে হলো যেন আমি আমার পিতাকে পুনরায় ফিরে পেলাম। আমি আবার নিজেকে পিতার কোলে সুরক্ষিত মনে করছি। লক্ষণ, এখানে আমাদের পর্ণকুটির বানিয়ে নাও। হ্যাঁ বৎস,
এই নদীর ধারই সবচেয়ে উত্তম স্থান। রাবণের হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না সীতা। লক্ষণ! 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 সীতা, সীতা, আমার কন্যা, আমি আসছি। বাঁচাও! ভাই লক্ষণ! থামো, থামো রাবণ। সীতা, আমি আসছি। সীতা, মহাপ্রাণ জটায়ু, এই পাপী রাবণের হাত থেকে আমি রক্ষা করুন। যদি আপনি না পারেন তাহলে কি আর্যপুত্র রঘুবীর আর ভাই লক্ষণকে আমার খবর দিন। যান, তাড়াতাড়ি যান, আমার সহায়তা করুন। তুমি চিন্তা করো না কন্যা, আমি বেঁচে থাকতে এ তোমাকে নিয়ে যেতে পারবে না। রাবণ, তুমি তো বিরাট বীর আর পরাক্রমী জানতাম। এক নিঃসহায় নারীকে এরকম চোরের মতো নিয়ে যাওয়া অনুচিত কর্ম তোমায় শোভা দেয় না। তুমি বিদেয় কুমারীকে ছেড়ে দাও। ও ধর্মপ্রাণ আর পতিব্রতা স্ত্রী। ওকে বলপূর্বক অপহরণ করলে তুমি নিশ্চিতই বিনাশপ্রাপ্ত হবে। বৃদ্ধ জটায়ু, রাবণকে শিক্ষা দিতে এসেছো। যাও, গাছের ডালে বসে আরাম করো। আমায় বাধা দিয়ে আমায় ক্রোধান্বিত করে তুলো না। পাপী, আমি বুড়ো অবশ্যই, কিন্তু এখনো তোমার মতো অহংকারীর অহংকার ভঙ্গ করতে পারি। সীতা আমার পুত্রবধূর সমান, আমি নিজের প্রাণ দিয়েও তাকে রক্ষা করব। আজ তোমার মৃত্যু আমার হাতে। পাখির ডানা কেটে তুমি নিজেকে বীর ভাবছো? তোমার লজ্জা হওয়া উচিত। এটা কি লক্ষণ? রাম, 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 জটায়ু, রাম, 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 তা তো একই আপনার এই দশা হলো কি করে? কোন পাপী আপনাকে এই দশা করেছে? তুমি তুমি এসে গেছো রাম। আমি আমি তোমার প্রতীক্ষায় নিজের প্রাণকে ধরে আছি রাম। আমি তোমাকে সীতার সন্ধান দিতে চাই। সীতা?
সীতার সন্ধান? কোথায় সীতা? ও ও তাকে নিয়ে গেছে। সীতাকে নিয়ে গেছে? আপনি সীতাকে দেখেছেন? পুত্র, আমি ভীষণ ভীষণ লজ্জিত। সীতাকে ওর 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 আর হাত থেকে ছাড়াতে পারিনি। আপনি কার হাত থেকে ওকে ছাড়াতে পারেননি? কে নিয়ে গেছে ওকে? ওকে 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 পাপী রাবণ নিজের রথে বসিয়ে আকাশ পথে নিয়ে নিয়ে গেছে রাম। আকাশ পথে? হ্যাঁ হ্যাঁ রাবণ? রাক্ষসরাজ রাবণ ওকে উঠিয়ে নিয়ে গেছে। সে বেচারি চারিদিকে সাহায্যের জন্য চিৎকার করছিল। আমি আমি রাবণকে ধরতে চেষ্টা করেছিলাম, ওর সঙ্গে যুদ্ধ করেছি, কিন্তু সে তার চন্দ্রহাস খড়গ দিয়ে আমার আমার ডানা কেটে দিয়েছে। আর আমি আমি মাটিতে আছড়ে পড়েছি। তা তো, ওকে কোন দিকে নিয়ে গেছে? দক্ষিণ দিকে নিয়ে গেছে। দক্ষিণের দিকে? কোনো সঠিক সন্ধান জানেন না? আমি 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 জানি না ও ও কোথায় গেছে। সীতা, আমার কন্যা, খুব কাঁদছিল। রাম, বৎস, শীঘ্র ওকে এই বিপদ থেকে মুক্ত করো। নিজের স্ত্রীকে রক্ষা করা প্রত্যেক স্বামীর প্রথম কর্তব্য। রাম, হে মহাত্মা, আমি আপনাকে কথা দিলাম, যেখানেই ওই পাপী যাক না কেন, আমার হাত থেকে কেউ ওকে বাঁচাতে পারবে না। ধরণী, আকাশ, পাতাল, ও যেখানেই লুকিয়ে থাক, আমি তাকে খুঁজে বের করে সেখানেই তার চিতা জ্বালিয়ে দেব। এমনকি আমার হাত থেকে ওকে স্বয়ং ব্রহ্মাও বাঁচাতে পারবেন না। তোমার তোমার সংকল্প সফল হোক রাম। এবার আমি যাই যাই আমার বন্ধু দশরথের কাছে। আমাকে আজ্ঞা দাও রাম। হে মহাত্মা, আপনি আমার জন্য নিজের প্রাণ বলিদান দিয়েছেন। আমি ত্রিলোকে আপনার কাছে ঋণী হয়ে রইলাম। পুত্রবধূ সম সীতাকে রক্ষা করার চেষ্টা করেছেন। আমি ওই রাবণকে বধ করে এই চরম অন্যায়ের প্রতিশোধ নেব। তোমার কাছে তোমার কাছে তোমার কাছে আমি এটাই আশা করেছিলাম। আপনার কাছে আমার একটা প্রার্থনা, যখন আপনি পরলোকে গিয়ে পিতা দশরথের সম্মুখীন হবেন, তখন পিতাশ্রীকে সীতাহরণের এই বৃত্তান্ত কখনোই শোনাবেন না। আমি আপনাকে কথা দিলাম, যদি আমি তার পুত্র রাম হই, তবে রাবণ সপরিবারে শীঘ্রই তার শ্রীচরণে পৌঁছে এই কাহিনী তাকে স্বয়ং শোনাবে। উনি উনি তোমাকে তোমাকে আমাকে বিজয়ী করবেন পুত্র। বীর জটায়ুর মতো শরণাগতকে যে রক্ষা করে, ধর্মপরায়ণ শূরবীর
পশুপক্ষীর গর্ভেও জন্ম নেয়। রণক্ষেত্রে সাহসের সঙ্গে শত্রুর সম্মুখীন হয়ে বীরের মৃত্যু বরণ করার পর সেই সৈনিক যেমন স্বর্গালোকে আরোহণ করেন, এর স্থানও হবে সেখানে। এই মহাত্মাও তেমনি উত্তম লোকে স্থান পাবেন। মহারাজ দশরথের মতো ইনিও আমাদের কাছে পূজনীয় পিতার সমান। অতএব তুমি বনের কাঠ সংগ্রহ করো, আমি পুত্রবৎ ওর দাহ সংস্কার স্বয়ং করব। যথা আজ্ঞা। ও বিরল ভক্তিতে চেবার জটায়ু গেল হরিধাম। সৎকার ক্রিয়া যথোচিত নিজেই করেন যে রাম। কোমল চিত্ত অতি দীন দয়াল সে, কারণ বিনাই রঘুনাথ কৃপাময়। কারণ বিনাই রঘুনাথ কৃপাময়। জটায়ু অধম পাখি আমিষ ভোজি, সিদ্ধি পেয়ে যান যেমন এক যোগী। সিদ্ধি পেয়ে যান যেমন এক যোগী।